তো বন্ধুরা, তোমাদের সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের টপিকটা হচ্ছে, তোমরা জেনে গেছো কালকে আমি বলেছিলাম যে আজকে তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, যেটা বাচ্চারা মোবাইল ফোন বেশি দেখলে কী কী কারণে তাদের ক্ষতিটা হয় তার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে বিষয়টি শুরু করা যাক। তার আগে একটু একটা কথা বলে দিই যে আজকাল আমাদের ভারতবর্ষের বা ওয়ার্ল্ডের অনেক জায়গাতে দেখেছি, একটা বাচ্চা যখন খিদে পায় তাকে যখন তার বাবা মা খাওয়াতে যায় তখন কি করে, তাকে একটা ফোন দিয়ে দেয়। সে ফোনের মধ্যে সে কার্টুন গেম যে কোনো একটা খেলা খেলতে থাকে, আর সেই সময় তার মা তাকে খাওয়াতে থাকে, মানে তাকে ফোন দেখিয়ে খাওয়ানো হচ্ছে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো সেটা কি আপনার বাচ্চার উপকার না ক্ষতি হচ্ছে, তার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ আগামীকাল তোমাদেরকে বলেছিলাম যে তোমার জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, বাচ্চারা ফোন দেখলে তাদের কী কী সাইড এফেক্টটা হয়। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমে বলে দেই যে বাচ্চারা যখন ফোন দেখে খাওয়া দাওয়াটা করে তখন তার কী কী পরিমাণে ক্ষতিটা হয়, তারপর বাকিটা বলবো যে তাদেরকে ওই ফোন থেকে কীভাবে দূরে রাখা যাবে। তো চলো, বাচ্চাদের অতিরিক্ত মোবাইল ফোন দেখালে শারীরিক, মানসিক ও সামাজিকের অনেক বড় ক্ষতি হয়। এর ফলে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, কথা বলতে দেরি হয়, মেজাজ খিটখিটে হয়, ঘুম নষ্ট হয় এবং খাবার ঠিকমতো হজম হয় না। এছাড়া বাচ্চার মধ্যে একাকী ও অতিরিক্ত আসক্তি তৈরি হয়। এই হচ্ছে বাচ্চার কিছু সাইড এফেক্ট। এবার বলছি শারীরিক ক্ষতি। চোখের ক্ষতি। ফোনের নীল আলো চোখের মারাত্মক ক্ষতি করে। ওজন ও হজমের সমস্যা। খাবার সময় ফোন দেখলে পেটে ঠিকমতো হজম হয় না। ঘাড় ও পিঠের ব্যথা। দীর্ঘক্ষণ ঝুঁকি থাকার ফলে শরীরে ব্যথা হয়। ব্যাপারটা বুঝতে পারলে। মানসিক ও আচরণ কিছু ক্ষতি। কথা বলতে দেরি। ছোটবেলায় বেশি স্ক্রিন দেখলে ভাষার বিকাশ ধীরে ধীরে হয়। জেদ ও রাগ। ফোন কেড়ে নিলে বাচ্চার অতিরিক্ত কান্নাকাটি ও জেদ শুরু হয়। মনোযোগের অভাব। পড়াশুনো বা অন্যান্য কাজে মন বসাতে পারে না। এই হচ্ছে কিছু সাইড এফেক্ট। এবার বলবো বাচ্চার কিভাবে এদের কাছ থেকে এই ফোনটি দূরে রাখবেন। তো গাইজ এবার বলবো, আমার সাইটে দেখতে পাচ্ছ যে ফোনটা, এই ফোনটা কিভাবে বাচ্চাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় তার প্রক্রিয়া আমি তোমাদেরকে বলছি। বাচ্চা অতিরিক্ত ফোন দেখার অভ্যাস, যা স্ক্রিন অ্যাডিকশন নামে পরিচিত, দূর করার আজকালের দিনে একটি বড় চ্যালেঞ্জ। তবে ধৈর্য ও সঠিক কৌশলের মাধ্যমে এই অভ্যাসটি পরিবর্তন করা সম্ভব হয়। বাচ্চাদের ফোন থেকে দূরে রাখার কিছু কার্যনীয় উপায় তোমাদেরকে বলছি। নাম্বার 1, কড়া নিয়মের প্রয়োগ। নির্দিষ্ট সময়, দিনে বাচ্চাকে 1 ঘন্টা স্ক্রিন টাইম নির্ধারণ করুন। নো ফোন নো জোন। খাবার টেবিল এবং শোবার ঘরে ফোন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ঘুমের আগে ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে ফোন কেড়ে নিন। নাম্বার 2, বিকল্প ব্যস্ততা তৈরি। খেলার সাথী। বাচ্চাকে মাঠে নিয়ে গিয়ে সময় বয়সীদের সাথে মেলতে উৎসাহিত করুন। শখের কাজ, ছবি আঁকা, বই পড়া, গান শেখা ও ক্রাফটিংয়ের কাজে যুক্ত করুন। পারিবারিক সময়, প্রতিদিন বাচ্চার সাথে গল্প করুন বা লুডো, ক্যারামের মতো ইনডোর গেম খেলুন। নাম্বার 3, নিজের আদর্শ হন। নিজেদের নিয়ন্ত্রণ। বাচ্চার সামনে বাবা মা নিজের ফোন ব্যবহার করবেন না। চোখে চোখ রেখে কথা। বাচ্চার সাথে কথা বলার সময় ফোনের দিকে তাকাবেন না। নাম্বার 4, ঘরের কাজে সাহায্য নেওয়া। ছোট দায়িত্ব, গাছপালা জল দেওয়া, ঘর মোছানো বা টেবিল খাবার গোছানোর কাজে বাচ্চাকে সাহায্য করতে বলুন। এতে তার নিজের গুরুত্বপূর্ণ ভাববে এবং ব্যস্ত থাকবে। নাম্বার 5, প্রযুক্তির সঠিক ব্যবহার। প্যারেন্টাল কন্ট্রোল। ফোনের চাইল্ড লক বা প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ ব্যবহার করুন। ক্ষতিকর অ্যাপ বা ইউটিউবের থেকে ব্লক করে রাখুন। কড়া পাসওয়ার্ড। ফোনে এমন পাসওয়ার্ড দিন যা বাচ্চা একা খুলতে না পারে। একেবারে ফোন কেড়ে না নিয়ে ধীরে ধীরে সময় কাটিয়ে আনুন এবং তাদের সাথে কোয়ালিটি টাইম কাটান। তো গাইস, যে বিষয়গুলো তোমাদেরকে বললাম তোমরা কিন্তু মাথায় রাখবে। বিশেষ করে এটা বাচ্চার ভবিষ্যতের কথা। বাচ্চার ভবিষ্যতের কথা ভেবেই তোমরা এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনেছো আর ভিডিওটা দেখেছো। আশা করছি তোমরা এই ভুল কাজটা করবে না। কারণ তুমি বাচ্চাকে হয়তো তোমার সুবিধার জন্য ফোন দেখিয়ে খাওয়াচ্ছ, ঠিক কথা, কিন্তু বাচ্চার কত বড় তো হজমের প্রবলেম হচ্ছে, আরও অন্যান্য সাইড এফেক্টগুলো হচ্ছে। এতে বাচ্চা কিন্তু ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। সেদিকটা ভেবে একটু আপনারা এইভাবে কাজটা চালিয়ে যাবেন, ঠিক আছে? যেভাবে বললাম এইভাবে একটু করবেন, দেখবেন বাচ্চা ঠিক ফোনটা ভুলে যাবে। তো আশা করছি বাচ্চা 3 বছর 5 বছর
8-9 বছর এই বাচ্চারাই বেশি ফোনটা বেশি ইউজ করে। যখন বড় হয়ে যায় তখন ধীরে ধীরে সে তার মোটিভেশনে চলে আসে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ইনফরমেটিভ হয়তো হয়েছে মনে করেছ। যদি মনে হয় তাহলে আমার পেজটাকে একটু ফলো করবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় যে ভিডিওটা খুব ইনফরমেটিভ তাহলে অপরকে দেখার জন্য একটু সাহায্য করে ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো, আবার এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে একটু ফলো করে রাখো। জয় হিন্দ, জয় ভারত।